কোরআন থেকে কথা বললে যদি আমার বাবার বিরুদ্ধে যায় কিছু করার? কোরআন থেকে কথা বললে যদি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যায় কিছু করার আছে? নেতা নেত্রী ডিলেট হবে না কোরআন ডিলেট হবে? নেতা নেত্রী ডিলেট হবে না কোরআন ডিলেট হবে? আমার রাজনীতি যদি আমাকে শিখায় কোরআনের সাথে বেয়াদবি করতে, কোনোদিন মুসলমান এই রাজনীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর আগে আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন, আমার রাসূলের প্রেম ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরশের মালিক রব্বে করিম শিখিয়ে দিলেন পৃথিবীর প্রথম বাক্য হলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বাক্য হলো আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, রুকু সিজদায় আল্লাহু আকবার। দিন কায়েম করতে যাবে সেখানে বলবে আল্লাহু আকবার। পার্লামেন্টে যাবে সেখানে বলবে আল্লাহু আকবার। যেখানেই যাবে প্রত্যেক জায়গায় ঈমানদারের তাকবীর হবে আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল পৃথিবীর মানুষগুলিকে আপনি জানিয়ে দেন যুদ্ধের জন্য যাতে তারা প্রস্তুত থাকে। কারণ আপনার পাশে, আপনার এলাকায়, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনার শত্রু, তারা কিন্তু বসে নাই, সব সময় চাচ্ছে আপনার কিভাবে ক্ষতি করা যায়। চায়ের দোকানে বসে আপনার বিরুদ্ধে কথা বলবে, বিচারে বসে আপনার বিরুদ্ধে কথা বলবে, রাস্তা দিয়ে হাঁটবে চলবে আপনার বিরোধিতা করবে, আপনাকে ক্ষতি করার চক্রান্ত করবে। কিন্তু জ্ঞানী মানুষের কাজ হলো সব সময় অ্যালার্ট থাকা, প্রিপারেশন নিয়ে প্রস্তুত থাকা। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে, আপনার এলাকায় যদি ডাকাত ঢুকে, অথবা চতুর্দিকে এই বাড়িতে ডাকায়, ওই বাড়িতে ডাকায়, চিন্তাই হয়, আপনি কি করবেন? নাকে তেল দিয়ে ঘুমাইবেন? বারবার ঘুম থেকে জাগ্রত হবেন, বারবার ঘড়ির দিকে তাকাবেন, এদিক ওদিক কল দিবেন, আপনি একটা সরঞ্জাম রেখে দিবেন, যাই আছে আপনার কাছে, যাই আছে আপনার কাছে, আপনি চাইবেন আপনার শাবল, আপনার কুড়া, আপনার যা আছে হাতিয়ার, বটি দাও আপনার কাছে রেখে দেওয়ার জন্য, ঠিক কিনা? আপনার কাছে আপনারটা রেখে দেন। আপনি যখন সাহস নিয়ে বেরিয়ে যাবেন তখন আপনি তো শক্তিশালী, কারণ আপনি সঠিক পথে আছেন। আপনার বাড়ি, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনি সঠিক জায়গায় আছেন। তার কাছে যদি পিস্তল থাকে, আপনার কাছে যদি বটি দাও থাকে, আপনি যদি সাহস করে ঈমানের তেজ নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ওই চোরের মধ্যে, ডাকাতের মধ্যে একটা ভয় আছে নাকি নাই? আপনার মধ্যে তো ভয় নাই। আপনি বাড়িওয়ালা, আপনি মালওয়ালা, আপনি ক্ষমতাওয়ালা, সে যাচ্ছে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। আপনি যখন বেরিয়ে পড়বেন, তার কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিবেন যিনি, তিনি কে? কাফের, বেঈমান, মুশরিকরা শুধু মুসলমানের জন্য খাবার খায়। তারা নাপাক, তারা কুরাঙ্কা, তারা নাস্তিক, তারা বামপন্থী আর রামপন্থী। কিন্তু আলেমরা, হক্কানি, রব্বানি মুসলমানরা যখন আল্লাহর নামের তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তার হাতে কি আছে এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তার ঈমানের পাওয়ার। ওই কাফের, বেঈমান, মুশরিকদের কলিজার মধ্যে যিনি আগুন ধরিয়ে দিবেন তিনি কে? যিনি ভয় ঢুকিয়ে দিবেন তিনি কে? এজন্য আমাদের প্রস্তুত থাকার দরকার আছে নাকি নেই? এগুলি কইলে কয় মুসলমান কি কাটাকাটির ধর্ম, কি কয় জঙ্গিবাদ। কি বলে? জঙ্গিবাদ। ইহুদি খ্রিস্টানরা প্রত্যেকটা যুবক, ইয়াং ছেলেকে বাধ্যতামূলক করে দিয়েছে অস্ত্র ট্রেনিং শেখার জন্য। আর আমার দেশের যুবকরা, আমার দেশের কলিজার টুকরা সন্তানরা যদি টাকনুর উপরে কাপড় পরে, যদি দাড়ি রাখে, যদি মসজিদে যায়, আল্লাহর নামের তাকবীর দেয়, তখন এটা জঙ্গিবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে তারা মুসলমানকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য তারা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা, আমার দেশের মুসলমানরা, পৃথিবীর মুসলমানরা যখন খেলনা পিস্তল নিয়ে নাটক করে, তখন কয় জঙ্গিবাদের সিস্টেম। আর তারা AK-47 পৃথিবীর সমস্ত আধুনিক অস্ত্রের ট্রেনিং নেয়, তখন তারা জঙ্গি হয় না। আমার কলিজার টুকরা মুসলমানরা যখন ইট পাটকেল ছুড়ে, তখন তারা জঙ্গি হয়ে যায়। আর ওই ফিলিস্তিনের জমিনে আমার কলিজার টুকরা যুবক ভাইদের যখন বুক ঝাঁঝরা করে দেওয়া হয়, যখন বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন পৃথিবীর কেউ বলে না তারা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? শোনেন, পৃথিবীর সমস্ত মিডিয়াগুলি তাগুত শক্তি, মুনাফিক শক্তিগুলির পা চাটা গোলাম হয়ে বসে আছে, সত্য প্রচার করতে চায় না। এমন মিডিয়া আছে নাকি নাই? আছে নাকি নাই? এই জন্য আমাদের অ্যালার্ট থাকার দরকার আছে নাকি নাই? যে যা বলো, কোরআনের কথা বললে, দিনের কথা বললে, কেউ যদি আমাকে জঙ্গিবাদ বলে, আমার কিছু করার নেই। আমেরিকার এক বিজ্ঞানী বলেছে, শোনো শোনো, কি জঙ্গিবাদের কথা তোমরা বলো? আরে মুসলমানের নেতা, মুসলমানের অভিভাবক, মুসলমানের নবী মুহাম্মদই ছিল একটা জঙ্গি। বলেন না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? কারণ আমার রাসূল 29টা যুদ্ধের কমান্ডার ছিলেন।
আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা বলে তারাই তো জঙ্গি, মুসলমানের নবী তো মুহাম্মদই তো জঙ্গি। নাউজুবিল্লাহ মিন যালিক। বলতেছিলাম প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিপারেশন নেওয়ার জন্য বললেন, রাসূল আপনাকে শুধু ওহী নাযিল করা হয়েছে, আপনি বাশীর ওয়া নাযীর, মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে সতর্ক করবেন। নামাজ কেমনে পড়ে, রোজা কেমনে রাখে, কুরবানি কিভাবে করে, জিকির কিভাবে করতে হয়, ইমামতি কিভাবে করতে হয়, বিচার কিভাবে করতে হয়, এজন্যই আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে পাঠাই নাই। রাসূল আপনাকে আমি প্রেসিডেন্ট বানাবো, আপনাকে আমি রাষ্ট্রনায়ক বানাবো, আমি পৃথিবীর মানুষগুলিকে বুঝিয়ে দিব কোরআন ছাড়া পৃথিবীর কোনো শাসক, কোনো সরকার, কোনো প্রেসিডেন্ট ইনসাফের বিচার করতে পারে নাই, নেই বিচার করতে পারে নাই। কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে কোনোদিন শান্তি আসে নাই, আসতেও পারে না। আমি আপনাকে নেতা বানিয়ে, আপনাকে ইমাম বানিয়ে, আপনাকে রাষ্ট্রনায়ক বানিয়ে, আমি আল্লাহ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে পৃথিবীর মানুষগুলিকে বুঝিয়ে দিব। বলতেছেন কে? বলতেছেন কে? আমার রাসূল রাজা ছিলেন, আমার রাসূল প্রধানমন্ত্রী ছিলেন। এই রাজা হওয়ার জন্য কিছু গুণের দরকার আছে নাকি নাই? মেম্বার সাহেবের এক রকমের গুণ থাকবে, আবার চেয়ারম্যানের আরেকটু দামি গুণ থাকবে, এমপি মন্ত্রীর আরেকটু দামি নলেজ থাকবে, আবার এর চাইতে যিনি প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, তাদের নলেজ, তাদের পাওয়ার, তাদের তীক্ষ্ণ ব্রেনগুলি আরেকটু দামি থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল ইমামতি করার জন্য এক রকমের যোগ্যতার প্রয়োজন হয়, দাওয়াতের কাজ করার জন্য এক রকমের যোগ্যতার প্রয়োজন হয়, বিচার করার জন্য এক রকমের যোগ্যতার প্রয়োজন হয়। রাসূল আপনাকে যোগ্য অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্য নেতা হতে হবে। আপনি মানুষকে বুঝিয়ে দিতে হবে আপনি শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডার। কারণ পৃথিবীর মানুষগুলি এখন দেখা যায় নেতা হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। যে যত বেশি খুন করতে পারে, যে যত বেশি বাবা আর গাঁজা সেল দিতে পারে, সে তত বড় নেতা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা আছে নাকি নেই? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন, এমনিতেই বানান নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু চাইলেন, বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলেন খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, লেংটা বাবা, পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো ফকির সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কেবলমাত্র একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। যিনি কন্যা সন্তান দেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, আমি যাকে চাই। সূরাতুশ শূরা এর 50 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আমি যাকে চাই তাকে পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। আমি যাকে চাই না তাকে আটখুরা বানায় রাখেন কে? আপনাদের দেশে কি বলে? আটখুরাই। যাকে চায় না তাকে সন্তান দেন না, এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলেন পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না। বয়স 80 থেকে 85 বছর, 86 বছর হয়ে গেছে। তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি জানেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক কেউ না, তিনি হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম নিজের পয়গম্বরিটা নিজে সেরে নাও। নিজের খাতনাটা নিজে সেরে নিলেন। এই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। জিবরিল আমিন আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, দামি দামি পাওয়ারফুল ফেরেশতারা আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না না, যার জন্য আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, যার দিনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, মানবতার কথা বলতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমি ইব্রাহিমের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, সে আল্লাহ আছে নাকি নাই? সে আল্লাহ আছে নাকি নাই?
আল্লাহ ছাড়া আমার পৃথিবীর কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে যিনি ঠান্ডা করে দিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, অনুমতি দিলেন, হুকুম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে আমি রব্বুল আলামিন অর্ডার দিলাম, যাও পৃথিবীর সবচেয়ে দামি মাদ্রাসা নির্মাণ করো, দামি মসজিদটা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যিনি রাজমিস্ত্রি ছিলেন তিনিও ছিলেন নবী, যিনি যোগালী ছিলেন তিনিও ছিলেন নবী। বাপ আর বেটা মিলে মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করে দোয়া করতে থাকলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ মসজিদ নির্মাণ করলাম, মাদ্রাসা নির্মাণ করলাম, পৃথিবীর সবচাইতে দামি ঘর নির্মাণ করলাম, বাইতুল্লাহ নির্মাণ করলাম, কবুল করার মালিক যিনি তিনি কে? আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক তুমি কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মাদ্রাসা নির্মাণ হয়ে গেল, মসজিদ নির্মাণ হয়ে গেল, পৃথিবীর সবচাইতে দামি ঘর নির্মাণ হয়ে গেল। এখন এই ঘরের জন্য, শ্রেষ্ঠ মসজিদের জন্য শ্রেষ্ঠ ইমামের দরকার আছে নাকি নাই? আপনি মসজিদ বানাইলেন কোটি কোটি টাকা খরচ করে, মসজিদে দামি দামি টাইলসের ব্যবস্থা করলেন, মসজিদের মধ্যে আপনি দামি এসির ব্যবস্থা করলেন, মসজিদের মধ্যে দামি ফ্যান দামি জেনারেটরের ব্যবস্থা করলেন, কিন্তু মসজিদের মধ্যে যদি এমন ইমাম নিযুক্ত করা হয়, যে ইমাম কমিটির চেহারা দেইকা কথা বলে, যে ইমাম সভাপতির চেহারা দেইকা কথা বলে, যে ইমাম কেশিয়ারের চেহারার দিকে তাকাইয়া কথা বলে, যে ইমাম কমিটির পাঁচটা গোলাম হয়ে বসে আছে, তাগুতের পাঁচটা গোলাম হয়ে বসে আছে, কোরআন সুন্নাহ থেকে কথা বলে না, দ্বীনের কথা বলে না, ইসলামের কথা বলে না, ইসলামী আন্দোলনের কথা বলে না, হালাল কথাগুলি বলে না, সঠিক কথাগুলি বলে না, ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ওই মসজিদের কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মসজিদটা দোতলা ঘর হোক, আপনার মসজিদটা নরমাল একটা চৌচালা ঘর হোক, কিন্তু আপনার মসজিদের মধ্যে যদি আপনি দামি হক্কানি রব্বানি ইমামের ব্যবস্থা করেন, যে ইমাম কোরআন থেকে কথা বলবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, সঠিক কথা বলবে, কমিটির পাঁচটা গোলাম হয়ে বসে থাকবে না, তাগুতের গোলামি করবে না, পৃথিবীর কাউকে ভয় করবে না, সেই ইমাম কেবলমাত্র একজনকে ভয় করে কথা বলবে, তিনি কে? তাইলে ওই মসজিদ সফল, মসজিদের কমিটি সফল, মসজিদের মুসল্লিও সফল। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, পৃথিবীর সবচাইতে দামি ঘর নির্মাণ করলাম, পৃথিবীর সবচাইতে দামি মাদ্রাসা নির্মাণ করলাম, এখন যদি ফরিদউদ্দিন মাসুদের মতো তাগুতার মুনাফিকের পাঁচটা গোলামদেরকে ইমাম বানায়া দেই, যদি জান্নাতের টিকিট বিক্রি করার মতো দালাল আলেমদেরকে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হয়, যারা জান্নাতি রমণী বলে তাদেরকে যদি ইমাম বানিয়ে দেওয়া হয়, তাইলে মসজিদ করে তো কোনো লাভ হলো না, মসজিদের সম্মান থাকবে না, মসজিদের পাওয়ার থাকবে না, মসজিদের ইজ্জত আর কদর থাকবে না। এই মসজিদের জন্য শ্রেষ্ঠ একজন ইমামের দরকার আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন
শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করলাম। এই শ্রেষ্ঠ মসজিদের জন্য শ্রেষ্ঠ একজন ইমামের দরকার, শ্রেষ্ঠ একজন খতিবের দরকার, শ্রেষ্ঠ একজন শিক্ষকের দরকার। কাকে তুমি পাঠাইবা? এমন মানুষকে পাঠাও, এমন একজন ব্যক্তিকে পাঠাও যিনি যোগ্য ইমাম হবেন, যিনি যোগ্য শিক্ষক হবেন, যিনি যোগ্য নেতা হবেন, যোগ্য নেতৃত্ব দিতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল্লাহর জন্য, মসজিদুল হারামের জন্য সর্বশ্রেষ্ঠ ইমাম যাকে নিযুক্ত করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি ঘর নির্মাণ করার কথা বললেন। যেই মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যেই মাদ্রাসার কিতাব হলো কিতাবুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্র হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি দামি ছাত্রর ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? এমন একজন দামি শিক্ষক, দামি মুআল্লিম, দামি ইমামের ব্যবস্থা আল্লাহ করলেন। সেই ইমামকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আইডল বানিয়ে দিলেন। সেই রাসূলকে, সেই নবীকে, সেই ইমামকে আমাদের জন্য মডেল, অনুসরণীয় যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বিশ্ব নবীকে যিনি মডেল বানিয়ে দিয়েছেন, অনুসরণীয় বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে এসেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূল দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, বাশীরা ওয়া নাযীরা, মানুষগুলিকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে মানুষগুলিকে সতর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। এখন রাসূল কি দিয়ে দাওয়াত দিবেন, কি দিয়ে কথা বলবেন, কি দিয়ে বিচার করবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা কি দিয়ে বলবেন, ইসলামের কথা কি দিয়ে বলবেন, মানুষকে কি দিয়ে হেদায়েতের দিকে আহ্বান করবেন, জান্নাতের দিকে আহ্বান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল আপনার উপর আমি কিতাব নাজিল করেছি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, কোরআনের অনুসরণ করো, কোরআনের ইত্তেবা করো, কোরআন দিয়ে দাওয়াত দাও, কোরআন দিয়ে কথা বলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দিলেন। বক্সের যদি অবস্থা হয়, বক্স লাগায় না, দামি দামি বক্সগুলি কনসার্টে ব্যবহার হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন তোমাকে দিয়েছি, কোরআন তোমার উপর নাযিল করেছি, কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তাদের কথাটা সত্য, ওয়া মান আমিলা বিহি উজিরা, আর যারা আমলটা কোরআনের সাথে মিলে যায়, যারা আমলটা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সাথে মিলে যায়, রাসূল যেভাবে আমল করেছেন সেইভাবে যদি কারো আমলটা মিলে যায়, তার আমলের মধ্যে নেকি আর সওয়াবে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, ওই জিকির করতে করতে যদি বাতি নিভে যায়, ওই জিকির করতে করতে যদি লঙ্গি খুলে পড়ে যায়, ওই জিকির করতে করতে যদি জীবনটাও চলে যায়, ওই জিকির দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিদায় হজের ভাষণে, মিনায়, মুজদালিফায়, আরাফার ময়দানে আল্লাহর নবী প্রত্যেক জায়গায় একই কথা বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। জিনিস কয়টা? জিনিস কয়টা? আল্লাহর নবী পৃথিবীর মানুষগুলিকে বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুইটা জিনিস কি যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, বাতিল, বেঈমান, মুশরিক, তাগুত শক্তি আর মুনাফিকের বাচ্চারা তোমাদের উপর কর্তৃত্ব করতে পারবে না, তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না। সেই দুইটা জিনিস কি? বড় বড় হুজুর, বড় বড় পীর সাহেব, বড় বড় খানকা? না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন, একটা হলো কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যখন এই কথা বললেন, আরশে আজিম থেকে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার রাসূলের কানে এই কথাটা পৌঁছিয়ে দাও, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো শোনো রাসূল, এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের পক্ষে মানুষকে ডাকার জন্য আমি আল্লাহ যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠিয়েছি, রাসূলদেরকে পাঠিয়েছি, নবীদেরকে পাঠিয়েছি। কারো মাধ্যমে আমি আল্লাহ ইসলামকে কমপ্লিট করি নাই, পরিপূর্ণ করি নাই। আজ আমি আমার হাবিবের উপরে ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। বলেছেন কে? কোনো কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, কুওয়াত বুঝাতে কি বললেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছে, যা বলেছে, যা করেছে, ফাখুযুহু তোমরা আঁকড়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল দেয় নাই, আমার রাসূল করে নাই, সেটা ইসলাম না, সেটা মানা যাবে না। পৃথিবীর যত পীর, যত বড় আল্লামা, যত বড় মুহাদ্দিস, যত বড় মুহাক্কিক এই কথা বলুক না কেন, এই কথা যদি আমার রাসূল না বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে, এটা ইসলাম না, এটা কোনোদিন মানা যাবে না, এটা বেদাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন, ওমান আমিলা বিহি উজরা, যার আমলটা, যার জিকিরটা, যার বিচারটা, যার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবনটা কোরআনের সাথে মিলে যাবে, তার সমস্ত জীবনে নেকি আর সওয়াবে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? তারপরে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে তাদের বিচারটা সত্য। কোরআনের বিচার না থাকার কারণে আতিশ্বরের রিকশার ড্রাইভারের ছেলে যখন অন্যায় করে, রিকশার ড্রাইভারের ছেলে অথবা গরিব ঘরের একটা ছেলে যদি কোনো ভেজালে পড়ে যায়, তার বিচারটা হয় একরকম। আর কোটিপতির সন্তান, চেয়ারম্যানের সন্তান, ক্ষমতাসীনের সন্তান যদি অন্যায় করে বিচার হয়ে যায় আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ কি করবে, কোথায় যাবে? পঞ্চায়েত কমিটিকে ডেকেছে বিচারের জন্য। এখন দেখে ঘুষের টাকা ছাড়া কথা বলে না, সে আবার মসজিদ সভাপতি, সে আবার মসজিদের কেশিয়ার, সে আবার মাহফিল সভাপতি, আবার নামের আগে আলহাজ লেখা আছে। এমন ঘটনা আছে নাকি নাই? আপনাদের এলাকায় এমন একজনও নাই? বেচারা গরিব মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে বিচার পাবে? পঞ্চায়েত কমিটির কাছে গিয়েছে, হাজী সাহেব বিশ্বাস করেছে, মসজিদ সভাপতি বিশ্বাস করেছে, কয়েকদিন আগে হজ কইরা আসছে, এখনো 40 দিন হয় নাই। ওই জায়গা মাপার জন্য মুরব্বীকে নিয়ে আসছে, মুরব্বী 2 কর 3 কর ডাবাইয়া ধরছে। এমন ঘটনা আছে নাকি নাই? বিচার কোথায় পাবে, কার কাছে যাবে? বেচারা গিয়েছে সাচার থানার মধ্যে মামলা করার জন্য, কচুয়া থানায় মামলা করার জন্য। কোথায় যাবে? গরিব মানুষ গিয়ে মামলা করেছে, জিডি করেছে। এখন দেখে যার টাকা আছে, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, আইন তার কথা বলে। গরিব মানুষের পক্ষে আইন কথা বলে না। কথা বলেন ঠিক কিনা?
এখন সঠিক বিচার পাওয়ার জন্য ইসলাম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠিয়েছেন, রাসূল যাও, ইসলাম মানে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দাড়ি, পাঞ্জাবি টুপির নাম ইসলাম নয়। ইসলাম মানে প্রত্যেক জায়গায় মানবতা, প্রত্যেক জায়গায় ইনসাফ, প্রত্যেক জায়গায় সমান অধিকার কায়েম করতে হবে। গরিবের সন্তান অন্যায় করলে যেই বিচার হবে, এমপি মন্ত্রীর সন্তান 7 খুনের আসামি হলে কি বিচার করতে হবে, ঠিক কিনা? আমার দেশে কোরআনের বিচার না থাকার কারণে আলেম যখন কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, ইনসাফের কথা বলে, মানবতার কথা বলে, জালিমের বিরুদ্ধে কথা বলে, আলেম যখন বউলিয়া রিসোর্টে যায়, কাবিননামার বাহানা দেখাইয়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে, কথা বলেন ঠিক কিনা? আর পরিমণি আর বুবলিয়া পর বাচ্চা হইয়া যায়, কাবিননামা দূরের কথা, বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, মানবতার কথা বলার কারণে, কোরআন সুন্নাহ থেকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলার কারণে আলেম যখন জেলখানায় যায়, দ্বীন কায়েমের কর্মী যখন জেলখানায় যায়, মানবতার কর্মী যখন জেলখানায় যায়, তখন দেখা যায় পুলিশের কাঁধের ওপর হাত দিয়া হুইল চেয়ারে বৈশা হাজিরা দিতে আসে, এমন ঘটনা আছে নাকি নাই? আর পরিমণি জেলখানা থেকে বের হইছে নাকি বাসর ঘর থেকে বের হইছে বুঝাই যায় না, হাতের মধ্যে মেহেদি দিয়া টাটা দিয়া জেলখানা থেকে বের হয়, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? হে মুসলমান, কোথায় তুমি বিচার পাবে? কোথায় সঠিক বিচার পাবে? কেউ সঠিক বিচার করতে পারবে না, কেউ সঠিক বিচার দিতে পারবে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে সেটাই সঠিক বিচার হবে। কোরআনের বাইরে পৃথিবীর কোনো ডিজিটালের নামে, তন্ত্রমন্ত্র নামে পৃথিবীতে কোনোদিন সঠিক ইনসাফ হবে না, সঠিক বিচার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের বিচারের দরকার আছে নাকি নাই? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুস সালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ জানিয়ে দিলেন, যারা নিজেকে ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, তারা যদি কোরআন দিয়ে বিচার না করো, আল্লাহ জানিয়ে দিলেন তারা ফাসিক, তারা জালিম, তারা কাফির। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। কথা কার? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা কোরআন দিয়ে বিচার করবে তাদের বিচারটা সত্য। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওমান দাআ বুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, যার তরিকায় কোরআন আছে, যার জিকিরে কোরআন আছে, যার খানকায় কোরআন আছে, যার রাজনীতিতে কোরআন আছে, যার বিচারে কোরআন আছে, যার আমলে কোরআন আছে, যার কথায় কোরআন আছে, যার চরিত্রের মধ্যে কোরআন আছে, সেটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটাই হলো জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন নাই, যেখানে মানবতা নাই, যেখানে ইসলাম নাই, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ নাই, সেটাই ভেজাল, সেটাই ডিলিট করতে হবে, ঠিক কিনা? আমি কথা বলবো আমার রসুলের মতো, আমি নামাজ পড়বো আমার রসুলের মতো, আমি জিকির করব আমার রসুলের মতো, আমি কুরবানি দিব আমার রসুলের মতো, আমি বিচার করব আমার রসুলের মতো, আমি ইমামতি করব আমার রসুলের মতো, আমি ব্যবসা করব আমার রসুলের মতো। এমন অনেক ব্যবসায়ী আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, মেসওয়াক কইরা বিসমিল্লাহ বইলা গিয়া দোকানের তালাটা খুইলা 2 নাম্বার মালটাকে 1 নাম্বার বলে চালিয়ে দেয়, এমন ব্যবসায়ী আমাদের দেশে আছে নাকি নাই? উনি মনে করছে নামাজ পড়লেই মুসলমান, উনি মনে করছে হজ করলেই মুসলমান, উনি মনে করছে পাঞ্জাবি পড়লেই মুসলমান, উনি মনে করছে কুরবানির সময় বড় একটা গরু কুরবানি দিতে পারলেই মুসলমান। এমন আছে নাকি নাই? ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় হলে খাইবে ধরা, ছাড়া পাবে না তো, ঠিক কিনা? ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় হলে খাইবে ধরা, ছাড়া পাবে না তো।
তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানা অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? ঠিক কিনা? জীবনের চেয়ে ইমানের দাম জানা অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার এই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক কিনা? আল্লাহর গোলামের চাইতে আর কোনো বড় পরিচয় আমাদের দরকার আছে নাকি? এজন্য কোরআন দিয়ে কথা বলতে হবে। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিষয়কে অনুকরণ করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম বাবা ইসলাম নয়। ইসলাম মানে আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে জিকির করব, আমি কিভাবে হাঁটবো, আমি কিভাবে ঘুমাবো, আমি কিভাবে টয়লেটে যাব, আমি কিভাবে স্ত্রী ব্যবহার করব, আমি কিভাবে বিবাহ শাদী করব, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে রাজনীতি করব, আমি কিভাবে সমাজ পরিচালনা করব, এই সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত, আতর খুশবু ব্যবহার করা সুন্নত, সুন্নত কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। সুন্নত আরো আছে। আমার রাসূল হিজরত করেছেন, আমার রাসূল জেল কেটেছেন, আমার রাসূল দাঁত দিয়েছেন, আমার রাসূল রক্ত দিয়েছেন, আমার রাসূল মাথা ভেঙেছেন। এগুলি হলো ইসলামের অন্যতম সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কখনো যদি প্রয়োজন হয় টাকা দিতে, টাকা দিব। কখনো যদি প্রয়োজন হয় নরমাল সামিয়ানার নিচে বসে, নরমাল বিছানার মধ্যে বসে কোরআনের কথা শুনতে, কোরআনের জিকির করতে আমরা তাও করব। কখনো যদি প্রয়োজন হয় কোরআনের জন্য রাজপথে গিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যখন দিনের বেলা হিন্দু সন্ত্রাসীরা দিনের বেলা শহীদ করে দিবে, তাদের বিরুদ্ধে যখন আবার বদর, উহুদ, খন্দক, খায়বারের মতো ঝাঁপিয়ে পড়তে হয়, তখনও আমরা রাজপথে যেতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। জান যাবে, মাল যাবে, হিজরত করব, জেল খাটবো, ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু কোনোদিন ইমানটাকে বিক্রি করে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ভিতরে চলে যাই। যেহেতু আপনারা মানুষ কম, সময় আমি বেশি নিব না, অল্প সময় ইনশাআল্লাহ কথা বলবো। আসুন আমরা সূরা মুজাম্মিল থেকে একটু কথা শুনি। সূরার নাম কি? মুজাম্মিল। এখানে কেউ নাম আসেনি মুজাম্মিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকের নাম আছে মুজাম্মিল। সূরা মুজাম্মিল এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের অনেকগুলি নাম আছে। মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, এমনি ভাবে অনেকগুলি নাম বিশ্বনবীকে যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। তো এই সূরাটি মাক্কি সূরা। কোরআনের কারীমে 114টি সূরার মধ্যে প্রায় 84টি সূরাই হলো মাক্কি সূরা। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মাক্কি জীবনে কোরআনুল কারীমের বেশিরভাগ অংশ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআনুল কারীমের দুইটি পাঠ, একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? কথা কি বন্ধ হয়ে যাবে? মেহরবানি করে কেউ উঠবেন না বিশেষ প্রয়োজন ছাড়া। আমি অল্প সময় ইনশাআল্লাহ ছেড়ে দিব। একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী। একটি মাক্কি পাঠ আর একটি মাদানী পাঠ। রাসূল যেখানে গিয়েছে কোরআন সেখানেই নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালামকে তাওরাতের জন্য সেই তুর পাহাড়ে যেতে হতো। ওখানে গেলেই সে তাওরাত পেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এত বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমার রাসূল যেখানে গিয়েছে জিবরিলকে আল্লাহ সেখানে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাক্কি জীবনের চিত্রটা একরকম, মাদানী জীবনের চিত্রটা অন্যরকম। মাক্কি জীবনে আল্লাহর নবী যখন নবুয়তের মিশন বাস্তবায়নের জন্য কাজ করা শুরু করলেন, নবুয়তের নমিনেশন যখন আল্লাহ রাব্বুল আলামিন
তার উপর পাঠিয়ে দিলেন। তিনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিচ্ছে 3 বছর। কয় বছর? আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 94 নম্বর আয়াতুল কারিমা নাযিল করলেন, রাসূল ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আর কতদিন গোপনে গোপনে কালিমার দাওয়াত দিবেন? যা প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, মানুষকে বুঝিয়ে দেন পৃথিবীর কেউ শান্তি দেয় নাই, কোনোদিন দিতেও পারবে না। একমাত্র শান্তির পয়গাম যিনি পাঠিয়েছেন তিনি কে? আপনি মানুষকে বুঝিয়ে দেন কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে শান্তি আসে নাই, আসতেও পারবে না। কেউ খাইছে, কেউ খাওয়ার জন্য বসে রইছে, কেউ প্রতিশোধ নিছে, কেউ নেওয়ার জন্য বসে রইছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, কোরআনুল কারীমের দল এমন একটা দল, এমন এক সংগঠন যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, যারা কোরআন মানবে, জাতিকে কোরআন মানতে বাধ্য করবে, তারা এই পৃথিবীর মধ্যে শান্তি বিস্তার করে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মক্কি জীবনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বেশিরভাগ অংশটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম মিশন, আল্লাহর নবী সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন, সেটা দিনের আলোর মতো বাস্তবায়ন হয়ে যেত। প্রত্যেক নবীদের স্বপ্ন ছিল একটা ওহী, ওহীর অন্যতম একটা ধারা হলো স্বপ্ন দেখা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদটা কি? আল্লাহর জন্য তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এটা আমার জন্য একটা ওহী, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নির্দেশ। ওই স্বপ্নের কথা অনুযায়ী, স্বপ্নের দেখা অনুযায়ী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। এমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর স্বপ্ন দেখা শুরু করে দিলেন। স্বপ্নগুলি দিবালোকের মতো বাস্তবায়ন হতে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর মানুষের সমাগম ভালো লাগে না, মানুষের কথাবার্তা ভালো লাগে না, মানুষের সাথে সময় দিতে ভালো লাগে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হেরা গুহার মধ্যে। আল্লাহর নবী সেখানে ধ্যান করলেন। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ বিভিন্ন গাছে গিয়া লাল সুতা টানায়, আবার কেউ লাল সুতা হাতের মধ্যে বাঁধে। এমন ঘটনা আছে নাকি নাই? বিভিন্ন মাজারে যাওয়ার পরে লাল সুতা বাইদা দেয়, কয় যতদিন থাকবো ততদিন বালা মুসিবত তোর কাছে আইতো না। এমন ঘটনা আছে নাকি নাই? আল্লাহর নবী দেখলেন কিরে মানুষগুলি খেজুর গাছের পূজা করে, মাছের পূজা করে, কচ্ছপের পূজা করে, মানুষগুলি কিভাবে আত্মামুখী করা যায়, কিভাবে দিনমুখী করা যায়, কিভাবে জান্নাতমুখী করা যায়, আরশের মালিকের দিদার কিভাবে লাভ করা যায়। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করা শুরু করে দিলেন। জিবরিল আমিনকে আরশের মালিক রব্বে করিম পাঠিয়ে দিলেন, জিবরিল যাও জান্নাতি রেশমি কাপড়ের একটা টুকরার মধ্যে এত সুগন্ধিযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই ওহীটা নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলাকের 5টি আয়াত দিয়ে বিশ্বনবীর নিকট জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন আসার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আপনি তিলাওয়াত করেন, ইকরা। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, কিভাবে তিলাওয়াত করতে হয় আমি তো জানি না। জিবরিল আমিন বিশ্বনবীকে সিনার সাথে নিয়ে একটু চাপ দিলেন। আল্লাহর নবী বললেন, আমি ব্যথা অনুভব করেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার বললেন, রাসূল এবার আপনি তিলাওয়াত করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, কিভাবে তিলাওয়াত করে আমি তো পারি না। দ্বিতীয়বার আবার চাপ দেওয়ার পরে আল্লাহর নবীকে বলল, রাসূল এবার আপনি তিলাওয়াত করেন। আল্লাহর নবী তিলাওয়াত করা শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।
এবার আল্লাহ নবী তিলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহ নবী তিলাওয়াত করলেন, জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহর নবী হেরা গুহা একা একা। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে জ্বর উঠে গেল। আল্লাহর নবী দৌড়িয়ে বাসায় আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও, মনে হয় আমি মরে যাব, আমি আর বাঁচব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না ইয়া রাসূলুল্লাহ, আরশের মালিক আপনাকে কোনোদিন ভয় দিয়ে মৃত্যুদান করবেন না, আপনাকে অপমানিত করবেন না। কারণ মক্কার জীবনে আমি আপনার মতো এমন মানুষ দেখি নাই। আপনি গরিবের সহযোগিতা করেছেন, আপনি বিধবা ভাতাগুলি সুন্দর মতো দিয়েছেন, আপনি এতিম মানুষের কাছে গিয়েছেন, আপনি মানবতা বুঝেছেন, আপনি হেলাফুল ফুজুল নামে একটা সংগঠন কায়েম করেছেন। 15 বছর যখন আপনার হয়েছে, আপনি যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন কায়েম করেছেন। আপনি ঐক্যবদ্ধভাবে বুঝিয়ে দিয়েছেন এই এলাকায় সুদ চলবে না, ঘুষ চলবে না, টেন্ডারবাজি চলবে না, গরিবের উপর বিচারকে চাপিয়ে দেওয়া চলবে না। রাসূল আপনার মতো এমন মানবতা মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। রাসূল আপনার মতো এত চরিত্রবান মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আপনাকে আরশের মালিক ভয় দিয়ে কোনোদিন আপনাকে মৃত্যুদান করবেন না, আপনি টেনশন কইরেন না। আল্লাহর নবী ওই সূরা আলাকের 5টি আয়াত নিয়ে এসে যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে রইলেন, চাদর আবৃত করে যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রইলেন, আরশের মালিক তখন মায়া করে ভালোবেসে সুন্দর করে আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। হে কম্বলওয়ালা নবী, হে চাদর আবৃত নবী, উঠেন দাঁড়ান। রাসূলকে প্রিপারেশন নিতে হবে। কি নিতে হবে? প্রিপারেশন নিতে হবে। রাসূল আপনি দাঁড়ান, আর ঘুমিয়ে থাকার সময় নেই। আর কত ঘুমাইবেন? ওই যে রাসূল দাঁড়িয়েছেন, মৃত্যু পর্যন্ত রাসূল আর বিশ্রামের সুযোগ পায় নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য রাসূল জীবনের সমস্ত বিষয়কে কুরবান করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিপারেশন নেওয়ার কথা বললেন। কারণ প্রত্যেক কাজের শুরুতে আমার আর আপনার প্রিপারেশনটা যত ভালো হবে, পরীক্ষার আগে আমার আর আপনার প্রিপারেশন যত ভালো হবে, পরীক্ষায় তত দামি রেজাল্টের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? আপনার বিল্ডিং করার আগে, মাহফিল করার আগে, সেমিনার করার আগে, বিবাহ শাদীর অনুষ্ঠান করার আগে আপনার প্রিপারেশনটা যত ভালো হবে, ওই কাজটা তত মূল্যবান হবে, তত দামি হবে, নির্ভেজাল হবে। ঠিক তেমনি ভাবে ইলেকশনের আগে যদি আপনার প্রিপারেশনটা ভালো হয়, ইলেকশনের মধ্যেও আপনার ভালো একটা ফল পাওয়া যাবে। প্রত্যেক কাজের শুরুতে একটা প্রিপারেশন প্রয়োজন হয়। আপনি নামাজে যাবেন, নামাজের আগে প্রিপারেশনের দরকার আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা নামাজ তুমি পড়তে চাও, কোরআন তিলাওয়াত করতে চাও, বাইতুল্লাহকে তওয়াফ করতে চাও, আগে তুমি প্রিপারেশন নাও। আগে তুমি মুখমণ্ডল ধৌত করো, হাতের কনুই সহ ধৌত করো, মাথাকে মাসে করে নাও, টাকনো পর্যন্ত ধৌত করে নাও। জুমার নামাজের আগেও প্রিপারেশন নেওয়ার দরকার আছে নাকি নেই? আপনি গোসল করবেন, মেসওয়াক করবেন, ভালো পোশাক পরিধান করবেন, আতর খুশবু ব্যবহার করবেন। ঈদের নামাজের শুরুতেও একটা প্রিপারেশনের দরকার হয়, রমজানের আগেও একটা প্রিপারেশনের দরকার আছে নাকি নাই? রমজান অনেক নিকটে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকেই রমজানের প্রিপারেশন নেওয়া শুরু করে দিতেন। আল্লাহর নবী রোজার জন্য ট্রেনিং করতেন আর দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে নসিব করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। আল্লাহর নবী 2 মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নেওয়া শুরু করে দিতেন। এই যে শাবানের চাঁদ, এই শাবানের চাঁদে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল মাঝে মধ্যে এমন ভাবে রোজা রাখা শুরু করে দিতেন, আমি মনে করতাম শাবানের পুরা মাসটাই আল্লাহর নবী রোজা রেখে দিবেন। আবার মাঝে মধ্যে এমন ভাবে রোজাগুলি ভেঙে দেওয়া শুরু করে দিতেন, রোজা না রাখা শুরু করতেন। আমার মনে হয় রাসূল এই মাসে আর একটা রোজাও রাখবেন না। এমনি ভাবে রমজানের 2 মাস আগে আল্লাহর নবী প্রিপারেশন নিতেন, কারণ রমজানের আগে ট্রেনিং যত ভালো হবে, রমজানের ইবাদত তত বেশি ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক রব্বে কারীম জানিয়ে দিলেন, রাসূল আপনার প্রিপারেশন নেওয়ার সময় হয়েছে, প্রিপারেশন নিতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। প্রত্যেক কাজের শুরুতে একটা প্রিপারেশনের দরকার আছে। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাক দিলেন, ওয়া আ'ইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ জানিয়ে দিলেন, শোনো শোনো, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে সব সময় তোমাদের সাওয়ারিগুলি বেঁধে রাখো, যুদ্ধের সরঞ্জামগুলিকে তোমরা প্রস্তুত রাখো। বিধানকার আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমান মুশরিকরা কিন্তু তোমাদেরকে দিবে না, তোমাদেরকে বাধা দিবে। কোরআনের কথা বললে তোমাদেরকে জঙ্গিবাদের তকমা লাগাইবে, দিনের কথা বললে যুদ্ধাপরাধীর তকমা লাগাইবে, কোরআন সুন্নাহ থেকে কথা বললে মানুষ তোমাকে উগ্রপন্থী বলে কোরআনের কথাগুলি বন্ধ করে দিতে চাইবে। আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ দেখা মুনাফিকদের কলিজার মধ্যে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাতিল বেঈমান মুশরিকরা কিন্তু ওত পেতে বসে আছে, কিভাবে ইসলামকে নির্বাপিত করা যায়, কিভাবে কোরআনের কথাগুলিকে নিস্তব্ধ করে দেওয়া যায়। কোরআনের কথাগুলি আলেমদেরকে বন্দী করার মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, আয়না করে বন্দির মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, ওযুর পানি দেয় না, নামাজের পানি দেয় না, নামাজ পড়তে দেয় না, কোরআন তিলাওয়াত করতে দেয় না, দাড়ি রাখতে দেয় না, টাকনুর উপরে কাপড় পরতে দেয় না। যদি তারা কোরআনের কথা বলে, দিনের কথা বলে, ইনসাফের কথা বলে, মানবতার কথা বলে, মানুষ যদি দিন বুঝে যায়, ইসলাম বুঝে যায়, আল্লাহর জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, যদি পার্লামেন্টে কোরআন চলে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, তখন মালয়েশিয়ায় কানাডায় গিয়ে 10টা 20টা বাড়ি বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কি করতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক রব্বে কারীম জানিয়ে দিলেন, ইমানদারদেরকে এই কথা ঘোষণা করে দাও, তারা যাতে সব সময় প্রস্তুত থাকে, প্রিপারেশন নিয়ে থাকে, যেই কোনো সময় বাতিল বেঈমান মুশরিকরা ইমানদারের উপর আক্রমণ করতে পারে। কারণ তারা চায় এই জমিনের মধ্যে ইসলাম না থাকুক, তারা চায় এই জমিনের মধ্যে মুসলমান না থাকুক, তারা চায় এই জমিনের মধ্যে মানবতার কথা বলনেওয়ালা, ইনসাফের কথা বলনেওয়ালা, কোরআন থেকে কথা বলনেওয়ালা একজন আলেম জীবিত না থাকুক। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা কখনো জেলখানায় বন্দী করে, কখনো জঙ্গিবাদ বলে, কখনো রাজাকার বলে, আল্লাহর নামের তাকবীর দিলে যুদ্ধাপরাধী বলে। এমন কুলাঙ্গার আছে নাকি নাই? আছে নাকি নাই? হে আদিশ্বরের মুসলমান, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, ইবাদত করবে, কুরবানি দিবে, কিন্তু যখন প্রয়োজন হবে এই পবিত্র জবান দিয়ে একজনের নামের তাকবীর বের করতে হবে। তিনি কে? তিনি কে? এই আল্লাহু আকবারের তাকবীরটা তো জামাত ইসলামের নয়, আল্লাহু আকবারের তাকবীর তো বিএনপি ওয়ালাদের নয়, আল্লাহু আকবারের তাকবীর তো আওয়ামী লীগ ওয়ালাদের নয়, এটা তো চরমনাই ওয়ালাদের নয়, তাবলীগ ওয়ালাদের নয়, জাসদ বাসদ ওয়ালাদের নয়। পৃথিবীর সমস্ত কালিমাওয়ালা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী মনে করে, তাদের প্রত্যেকের জন্য একটা তাকবীর। সেটা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই তাকবীর মুসলমানের আছে নাকি নেই? মুসলমান যখন আজান দেয়, আজানের প্রথম বাক্যটা কি? মুসলমান যখন একামত দেয়, প্রথম বাক্যটা কি? মুসলমান যখন ফজর, জোহর, আসর, মাগরিব, জানাজা, আবার যখন তাহাজ্জুদের নামাজ, ঈদের নামাজ যখন পড়ে, সর্বপ্রথম নামাজের মধ্যে যেই কথাটা বলে প্রবেশ করে সেটা কি? মুসলমান যখন রুকুতে যায় তখন বলে কি? মুসলমান যখন সেজদায় যায় তখন বলে কি? এই মুসলমান তার জীবনের, তার শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গটাকে জমিনের সাথে যখন লুটিয়ে দেয়, আল্লাহর সামনে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, এই কথা প্রমাণ করে দেয়, মালিক আমি পৃথিবীর কারো সামনে মাথা নত করি নাই, পৃথিবীর কারো সামনে সারেন্ডার করি নাই, আত্মসমর্পণ করি নাই, আমি জানি আকাশ এবং জমিনের মালিক তুমি, তোমার সামনে আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, নিজের মহত্ব, নিজের সমস্ত বিষয়কে তোমার সামনে আমি বিলীন করে দিলাম। আল্লাহর বান্দা আল্লাহর কাছে নত হওয়ার পরে যখন আবার জমিনে দণ্ডায়মান হয়, সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তখন বলে কি? আল্লাহর নবী বদর, উহুদ, খন্দক, খায়বারে যখন বেরিয়েছেন তখন বলেছেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ব্যবসা করবে, দোকান খুলবে, নামাজ পড়বে, আজান দিবে, একামত দিবে, রাজনীতি করবে, জবাই করবে, ব্যবসা করবে, সমস্ত জায়গার মধ্যে তাকবীর হবে একজনের। তিনি কে? তিনি কে? আমি কি রাজনীতির কথা বললাম? কোরআন থেকে কথা বললে কেউ যদি মনে করে রাজনীতির কথা বলেছি, বুঝতে হবে দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, মসজিদের সামনের কাতারের 22 বছর তাহাজ্জুদ পড়নেওয়ালা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমি কারো বিরোধিতা করতেছি? কোরআন থেকে কথা বললে যদি কেউ বিরুদ্ধে যায়, আমাদের কিছু করার? কোরআন থেকে কথা বললে যদি আমার বাবার বিরুদ্ধে যায়, কিছু করার? কোরআন থেকে কথা বললে যদি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যায়, কিছু করার আছে? নেতা নেত্রী ডিলেট হবে না কোরআন ডিলেট হবে? নেতা নেত্রী ডিলেট হবে না কোরআন ডিলেট হবে? আমার রাজনীতি যদি আমাকে শিখায় কোরআনের সাথে বেয়াদবি করতে, কোনোদিন মুসলমান এই রাজনীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর আগে আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন, আমার রাসূলের প্রেম ভালোবাসা। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরশের মালিক রব্বে করিম শিখিয়ে দিলেন, পৃথিবীর প্রথম বাক্য হলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বাক্য হলো আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, রুকু সিজদায় আল্লাহু আকবার। দিন কায়েম করতে যাবে, সেখানে বলবে আল্লাহু আকবার। পার্লামেন্টে যাবে, সেখানে বলবে আল্লাহু আকবার। যেখানেই যাবে প্রত্যেক জায়গায় ঈমানদারের তাকবীর হবে আল্লাহু আকবার। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল পৃথিবীর মানুষগুলিকে আপনি জানিয়ে দেন যুদ্ধের জন্য যাতে তারা প্রস্তুত থাকে। কারণ আপনার পাশে, আপনার এলাকায়, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনার শত্রু, তারা কিন্তু বসে নাই, সব সময় চাচ্ছে আপনার কিভাবে ক্ষতি করা যায়। চায়ের দোকানে বইসা আপনার বিরুদ্ধে কথা বলবে, বিচারে বইসা আপনার বিরুদ্ধে কথা বলবে, রাস্তা দিয়ে হাঁটবে, চলবে, আপনার বিরোধিতা করবে, আপনাকে ক্ষতি করার চক্রান্ত করবে। কিন্তু জ্ঞানী মানুষের কাজ হলো সব সময় অ্যালার্ট থাকা, প্রিপারেশন নিয়ে প্রস্তুত থাকা। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে, আপনার এলাকায় যদি ডাকাত ঢুকে, অথবা চতুর্দিকে এই বাড়িতে ডাকায়, ওই বাড়িতে ডাকায়, চিন্তাই হয়, আপনি কি করবেন? নাকে তেল দিয়ে ঘুমাইবেন? বারবার ঘুম থেকে জাগ্রত হবেন, বারবার ঘড়ির দিকে তাকাবেন, এদিক ওদিক কল দিবেন, আপনি একটা সরঞ্জাম রেখে দিবেন, যাই আছে আপনার কাছে, যাই আছে আপনার কাছে। আপনি চাইবেন আপনার শাবল, আপনার কুড়া, আপনার যা আছে হাতিয়ার, বটি দাও আপনার কাছে রেখে দেওয়ার জন্য। ঠিক কিনা? আপনার কাছে আপনারটা রেখে দেন। আপনি যখন সাহস নিয়ে বেরিয়ে যাবেন, তখন আপনি তো শক্তিশালী, কারণ আপনি সঠিক পথে আছেন। আপনার বাড়ি, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা, আপনি সঠিক জায়গায় আছেন। তার কাছে যদি পিস্তল থাকে, আপনার কাছে যদি বটি দাও থাকে, আপনি যদি সাহস করে ঈমানের তেজ নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ওই চোরের মধ্যে, ডাকাতের মধ্যে একটা ভয় আছে নাকি নাই? আপনার মধ্যে তো ভয় নাই। আপনি বাড়িওয়ালা, আপনি মালওয়ালা, আপনি ক্ষমতাওয়ালা, সে যাচ্ছে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। আপনি যখন বেরিয়ে পড়বেন, তার কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিবেন, তিনি কে? কাফের, বেঈমান, মুশরিকরা শুধু মুসলমানের জন্য খাবার খায়। তারা নাপাক, তারা কুরাঙ্কা, তারা নাস্তিক, তারা বামপন্থী আর রামপন্থী। কিন্তু আলেমরা, হক্কানি, রব্বানি মুসলমানরা যখন আল্লাহর নামের তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তার হাতে কি আছে এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তার ঈমানের পাওয়ার। ওই কাফের, বেঈমান, মুশরিকদের কলিজার মধ্যে যিনি আগুন ধরিয়ে দিবেন, তিনি কে?
যিনি ভয় ঢুকিয়ে দিবেন তিনি কে? এজন্য আমাদের প্রস্তুত থাকার দরকার আছে নাকি নেই? এগুলি কইলে কয় মুসলমান কি কাটাকাটির ধর্ম, কি কয় জঙ্গিবাদ। কি বলে? জঙ্গিবাদ। ইহুদি খ্রিস্টানরা প্রত্যেকটা যুবক ইয়াং ছেলেকে বাধ্যতামূলক করে দিয়েছে অস্ত্র ট্রেনিং শেখার জন্য। আর আমার দেশের যুবকরা, আমার দেশের কলিজার টুকরা সন্তানরা যদি টাকনুর উপরে কাপড় পরে, যদি দাড়ি রাখে, যদি মসজিদে যায়, আল্লাহর নামের তাকবীর দেয়, তখন এটা জঙ্গিবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে তারা মুসলমানকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য তারা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা, আমার দেশের মুসলমানরা, পৃথিবীর মুসলমানরা যখন খেলনা পিস্তল নিয়ে নাটক করে, তখন কয় জঙ্গিবাদের সিস্টেম। আর তারা AK-47 পৃথিবীর সমস্ত আধুনিক অস্ত্রের ট্রেনিং নেয়, তখন তারা জঙ্গি হয় না। আমার কলিজার টুকরা মুসলমানরা যখন ইট পাটকেল ছুড়ে, তখন তারা জঙ্গি হয়ে যায়। আর ওই ফিলিস্তিনের জমিনে আমার কলিজার টুকরা যুবক ভাইদের যখন বুক ঝাঁঝরা করে দেওয়া হয়, যখন বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন পৃথিবীর কেউ বলে না তারা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? শোনেন, পৃথিবীর সমস্ত মিডিয়াগুলি তাগুত শক্তি, মুনাফিক শক্তিগুলির পা চাটা গোলাম হয়ে বসে আছে, সত্য প্রচার করতে চায় না। এমন মিডিয়া আছে নাকি নেই? আছে নাকি নাই? এই জন্য আমাদের অ্যালার্ট থাকার দরকার আছে নাকি নেই? যে যা বলো, কোরআনের কথা বললে, দ্বীনের কথা বললে, কেউ যদি আমাকে জঙ্গিবাদ বলে, আমার কিছু করার নেই। আমেরিকার এক বিজ্ঞানী বলেছে, শোনো শোনো, কি জঙ্গিবাদের কথা তোমরা বলো? আরে মুসলমানের নেতা, মুসলমানের অভিভাবক, মুসলমানের নবী মুহাম্মদই ছিল একটা জঙ্গি। বলেন না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? কারণ আমার রাসূল 29টা যুদ্ধের কমান্ডার ছিলেন। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা বলে তারাই তো জঙ্গি, মুসলমানের নবী তো মুহাম্মদই তো জঙ্গি। নাউজুবিল্লাহি মিন যালিক। বলতেছিলাম প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিপারেশন নেওয়ার জন্য বললেন, রাসূল আপনাকে শুধু ওহী নাযিল করা হয়েছে, আপনি বাশীর ওয়া নাযীর, মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে সতর্ক করবেন। নামাজ কেমনে পড়ে, রোজা কেমনে রাখে, কুরবানি কিভাবে করে, জিকির কিভাবে করতে হয়, ইমামতি কিভাবে করতে হয়, বিচার কিভাবে করতে হয়। এজন্যই আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে পাঠাই নাই। রাসূল আপনাকে আমি প্রেসিডেন্ট বানাবো, আপনাকে আমি রাষ্ট্রনায়ক বানাবো, আমি পৃথিবীর মানুষগুলিকে বুঝিয়ে দিব কোরআন ছাড়া পৃথিবীর কোনো শাসক, কোনো সরকার, কোনো প্রেসিডেন্ট ইনসাফের বিচার করতে পারে নাই, নেই বিচার করতে পারে নাই। কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে কোনোদিন শান্তি আসে নাই, আসতেও পারে না। আমি আপনাকে নেতা বানিয়ে, আপনাকে ইমাম বানিয়ে, আপনাকে রাষ্ট্রনায়ক বানিয়ে, আমি আল্লাহ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে পৃথিবীর মানুষগুলিকে বুঝিয়ে দিব। বলতেছেন কে? বলতেছেন কে? আমার রাসূল রাজা ছিলেন, আমার রাসূল প্রধানমন্ত্রী ছিলেন। এই রাজা হওয়ার জন্য কিছু গুণের দরকার আছে নাকি নাই? মেম্বার সাহেবের এক রকমের গুণ থাকবে, আবার চেয়ারম্যানের আরেকটু দামি গুণ থাকবে, এমপি মন্ত্রীর আরেকটু দামি নলেজ থাকবে, আবার এর চাইতে যিনি প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, তাদের নলেজ, তাদের পাওয়ার, তাদের তীক্ষ্ণ ব্রেনগুলি আরেকটু দামি থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল ইমামতি করার জন্য এক রকমের যোগ্যতার প্রয়োজন হয়, দাওয়াতের কাজ করার জন্য এক রকমের যোগ্যতার প্রয়োজন হয়, বিচার করার জন্য এক রকমের যোগ্যতার প্রয়োজন হয়। রাসূল আপনাকে যোগ্য অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্য নেতা হতে হবে। আপনি মানুষকে বুঝিয়ে দিতে হবে আপনি শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডার। কারণ পৃথিবীর মানুষগুলি এখন দেখা যায় নেতা হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। যে যত বেশি খুন করতে পারে, যে যত বেশি বাবা আর গাঁজা সেল দিতে পারে, সে তত বড় নেতা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা আছে নাকি নেই? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন, এমনিতেই বানান নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু চাইলেন, বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলেন, খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো
কোনো ফকির সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কেবলমাত্র একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকুরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। যিনি কন্যা সন্তান দেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, আমি যাকে চাই। সূরাতুশ শূরা এর 50 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, আমি যাকে চাই তাকে পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। আমি যাকে চাই না তাকে আটখুরা বানায় রাখেন কে? আপনাদের দেশে কি বলে? আটখুরাই। যাকে চায় না তাকে সন্তান দেন না, এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ বুঝলেন পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না। বয়স 80 থেকে 85 বছর, 86 বছর হয়ে গেছে। তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি জানেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক কেউ না, তিনি হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম নিজের পয়গাম্বরিটা নিজে সেরে নাও। নিজের খাতনাটা নিজে সেরে নিলেন। এই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। জিবরিল আমিন আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, দামি দামি পাওয়ারফুল ফেরেশতারা আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না না, যার জন্য আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, যার দিনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, মানবতার কথা বলতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমি ইব্রাহিমের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, সে আল্লাহ আছে নাকি নাই? সে আল্লাহ আছে নাকি নাই? আল্লাহ ছাড়া আমার পৃথিবীর কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে যিনি ঠান্ডা করে দিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই পাওয়ার, সেই ক্ষমতাসীন আল্লাহ এখন আছে নাকি নাই? সেই রব্বুল আলামিন পুরা হয়ে যায় নাই, বৃদ্ধ হয়ে যায় নাই, শক্তি কমে যায় নাই। আল্লাহ জানিয়ে দিলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আগে যেমন ছিলেন এখন তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন বলেছেন কে? এবার আসেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নেতা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীর ইমাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা তাইয়্যিবার প্রেসিডেন্ট বানিয়ে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর 2 বছর নয়, আল্লাহর নবী মদিনা তাইয়্যিবায় 10 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? কয় বছর? আমার রাসূল রাষ্ট্রনায়ক হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবু বকর হয়েছেন, ওমর হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, শুধু আমি যে রাজনীতি করেছি, আমি যে রাষ্ট্রনায়ক হয়েছি বিষয়টা এমন নয়। শোনো শোনো, কানাত বানু ইসরাঈলা তাসুসুকুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি খুলাফাইর রাশিদিন। শোনো শোনো, বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীরা। এক নবী চইলা গেলে ওই জায়গার মধ্যে অন্য নবীকে যিনি বসিয়ে দিতেন তিনি কে? তিনি কে? এখন আলেম যদি আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলে, রাষ্ট্রের কথা বলে, পার্লামেন্টের কথা বলে, কয় হুজুর রাজনীতির ওয়াজ করে, এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? আমার রাসূল প্রেসিডেন্ট ছিলেন, আমার রাসূলকে আল্লাহ প্রেসিডেন্ট বানাবেন, গুণের দরকার। আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল আবৃত নবী, চাদর আবৃত নবী, দাঁড়িয়ে যান, ঘুমিয়ে থাকার আর সময় নাই। আপনার কিছু গুণ অর্জন করতে হবে, কারণ আমি আপনাকে নেতা বানাবো। নেতা বানানোর জন্য আপনার মধ্যে কিছু গুণ লাগবে, আপনার কিছু আধুনিক চরিত্র লাগবে, আধুনিক কিছু জ্ঞান লাগবে। কারণ মসজিদ পরিচালনা করতে গেলে আপনি সামাজিক মানুষের সামনে কথা বলবেন, আপনি যখন ইউনিয়ন পরিচালনা করবেন,
বিভিন্ন ওয়ার্ডের মানুষ নিয়ে কথা বলবেন। আপনি যখন জেলা পর্যায়ে কথা বলবেন, বিভিন্ন থানার মানুষের সাথে কথা বলবেন। আপনি যখন রাষ্ট্রনায়ক হয়ে যাবেন, আপনি বিশ্বের বিভিন্ন তাফালিং নাফালিং যত বাটপার সিটার আছে, পৃথিবীর মধ্যে যত রাজা বাদশা আছে, সব নেতাদের সামনে কথা বলবেন। আর আপনাকে আমি চাই পৃথিবীর ওই ডব্লিউ বুশ, বারাক ওবামার মতো, ইন্দিরা গান্ধীর মতো নয়। আমি আল্লাহ চাই গোটা পৃথিবীর জন্য সবচাইতে দামি সরকার, দামি চরিত্রবান, দামি আদর্শ, দামি নেতা, দামি প্রেসিডেন্ট বানিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কি হবে? এই গুণ অর্জনের জন্য আরশের মালিক রব্বে করিম যে নিয়ে দিলেন, রাসূল দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি এক নম্বরের আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের মধ্যে আপনি সময় দেন। আল্লাহ নবী তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন, এত লম্বা লম্বা কেরাত পড়া শুরু করে দিলেন। আল্লাহর নবীর পা মোবারক ফুলে যায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এভাবে রাখতে রাখতে আল্লাহর নবীর হাতের এনার্জি চলে যায়। আল্লাহর নবী মাঝে মধ্যে হাত ছেড়ে দিতেন। যখন হাতের মধ্যে এনার্জি ফিরে আসতো, তখন আল্লাহর নবী হাত বাঁধতেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে আমল শিক্ষা দিয়েছেন, সেটাই মানতে হবে, সেটাই ইসলাম। আমার রাসূল হাত বুকের উপর বেঁধেছেন, হাত নাভির নিচে বেঁধেছেন। হাত কখনো ছেড়ে দিয়েছেন, হাত বুকের উপর বাঁধলেও হয়, নাভির উপর বাঁধলেও হয়, নাভির নিচে বাঁধলেও হয়, একবারে ছেড়ে দিলেও হয়। এটা নিয়ে ঝগড়াঝাটি করলেই হয় না। কথা বলেন ঠিক কিনা? বেজাল করা যাবে না। আমিন জোরেও বলা যায়, আস্তেও বলা যায়। আপনি যদি জোরে বলেন বলেন, আপনি যদি আস্তে বলে থাকেন বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা সিজদা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল যখন সিজদা দিতেন, আমার মনে হতো আল্লাহর নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি চিমটি কাটতাম, আল্লাহর নবী নড়াচড়া করতেন। আল্লাহর নবী যখন সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ শুরু করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন কুমিল লাইলা ইল্লা কলিলা। রাসূল আপনি কিছু অংশ বাদ দেন, আপনি তো পেরেশান হয়ে যাচ্ছেন, আপনি তো দুর্বল হয়ে যাবেন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অথবা অর্ধেক আপনি পড়েন, আও ইনকুস মিনহু কলিলা, অথবা তার চাইতে কিছু কম পড়েন, আও জিদ আলাইহি, অথবা তার চাইতে কিছু বৃদ্ধি করেন। কিন্তু সারা রাত্রি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন না, আপনি দুর্বল হয়ে যাবেন। আরশের মালিক রব্বে কারীমের কাছে দুইটা ইবাদত সবচাইতে বেশি প্রিয়। ইবাদত কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে হলো গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ। পৃথিবীর মানুষ যখন ঘুমায়, পৃথিবীর বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে থাকে, আল্লাহর বান্দা বান্দি গভীর রজনীতে উঠা আল্লাহর কাছে কান্না করে মুনাজাত করে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ দিয়ে আলাদা একটা জ্ঞান অর্জন করা যায়, আলাদা একটা পাওয়ার অর্জন করা যায়। পৃথিবীর মধ্যে এমন কোন ওলি নাই যে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আরশের মালিকের কাছে দুইটা ইবাদত অনেক প্রিয়। একটা হলো গভীর রজনীর তাহাজ্জুদের নামাজ, আর একটা হলো আতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো। শুধু আত্মীয় স্বজনকেই নয়, শুধু এলাকাবাসীকেই নয়, শুধু গরিব মানুষকেই নয়, আপনার পরিচিত অপরিচিত যত মানুষ আছে সমস্ত মানুষকে খাওয়াইলে এই ইবাদতটাকে যিনি পছন্দ করেন তিনি কে? কিন্তু আমরা বড় বখিলামি করি, বড় কৃপণতা করি। শুক্রবারে মসজিদের মধ্যে যাই, 10 টাকা দিই, সিরা টাকা দিই, এটা দোকানদারও নেয় না। এমন মানুষ আছে নাকি নেই? আছে নাকি নেই? আরে এক বেচারা রুটি খাইতেছে, রুটি কাক আইসা হাত থেকে ঠোকর দিয়ে নিয়ে গেছে। তো উনিও কি করছে, ওই কাকরে ঢিল মারছে। কাক গিয়া আরেক গাছের ডালায় বসছে। তো উনি আবার ওই গাছের ডালি গিয়ে ঢিল মারছে। কাক বেচারা বলতেছে, আরে কার রুটি নিলাম, এত জন্মের হার কিপটা, এত নাছর বান্দা। কাক গেছে আরেক ডালে, উনিও গেছে আরেক ডালে। কাক বেচারা উপায় না হইয়া দিছে খালের উপর দিয়ে, নদীর উপর দিয়ে উড়া। ওই বেচারা কি করছে, উনিও পানিতে নেমে গেছে। যখন দেখে আর কাপড় বাঁচে না, তখন কয় যা আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। এমন লোক আমাদের দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? হ্যাঁ, এমনটা করা যাবে না। শক্তি থাকতে, সময় থাকতে ভালো জিনিসটা একজনের জন্য খরচ করতে হবে। তিনি কে? কার সাথে ফাঁকিবাজি করি? তিনি তো আমাদেরকে দিলেন। আমার তো কিছুই ছিল না, আমি তো শূন্য ছিলাম।
আমি তো জিরো ছিলাম, আমি তো মায়ের গর্ভেও ছিলাম না। মায়ের গর্ভে আল্লাহ আমাকে দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, রিজিক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, নলেজ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাহাদুরি দিয়েছেন। তার সাথে যদি ফাঁকিবাজি করি, আমার মতো বাটফারা দুনিয়ায় কেউ আছে? কেউ আছে? বলতেছিলাম আত'আইমুত তুআম, মানুষকে খাওয়াতে হবে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিলেন। লম্বা কেরাত নিয়ে সূরা বাকারা, সূরা আলে ইমরান নিয়ে তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, না রাসূল, আপনি কিছু কমান, নয়তো কিছু বাড়ান। অর্ধেক রাত্রির চাইতে কিছু কম ইবাদত করেন অথবা কিছু বেশি ইবাদত করেন, নাইলে আপনি দুর্বল হয়ে যাবেন। এক নাম্বার, আল্লাহর নবীকে নেতা হওয়ার জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য, গুণ অর্জন করার জন্য এক নাম্বারে যেই মিশন দিলেন সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। তারপর আল্লাহ দ্বিতীয় নাম্বার দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূল, আপনি সুন্দর করে কোরআন তিলাওয়াত করেন, তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করেন। আমাদের দেশের রাষ্ট্রনায়ক দূরের কথা, বিভিন্ন প্রধানমন্ত্রী, বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে দেখা যায় কোরআনের আয়াত একটা সুন্দর কথা ঠিক মতো বলতে পারে না। আজকে ঈদুল আজহার জানাজার নামাজ, এমন ঘটনা আছে নাকি নেই? আছে নাকি নেই? মুসলমানের এমপি মন্ত্রীর যদি অবস্থা হয়, হিন্দুস্তানের এমপি মন্ত্রীর কি অবস্থা হয়? ওই ঈদুল আজহার জানাজার নামাজ। যাই হোক, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে না, মানলাম ইয়াতাগান্না বিল কুরআনা ফালাইসা মিন্না, আমার যে উম্মত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারে না, সে আমার উম্মত না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হওয়ার জন্য আপনাকে সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহর নবী সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেন, সুর দিয়ে কোরআন তিলাওয়াত করতেন, তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক রব্বে করিম জানিয়ে দিলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা রাসূল, চিরি আপনার উপরে এমন এক গুরুবার দায়িত্ব কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করব, যেটার দাওয়াতের কাজ করতে হবে, যেটা প্রচার করতে হবে, প্রচার করতে হবে, মানুষকে বুঝিয়ে দিতে হবে আমি আল্লাহ। কেন আপনি কোরআন বুঝিয়ে দিবেন জানেন নাকি? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয়কে যিনি কোড করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর অল্প সময় সংক্ষিপ্ত করে দিচ্ছি ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলবে না বন্ধ হয়ে যাবে? অল্প সময় ইনশাআল্লাহ, বেশি দীর্ঘ করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, গুরুভার দামি একটা কিতাব আপনার উপর নাযিল করব। এটার অনেক ওয়েট আছে, অনেক পাওয়ার আছে। আল্লাহ জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলি আল্লাহু আকবার। এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাযিল করা হতো, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হইতেন, মাঘ মাস পৌষ মাসে যখন ওহী নাযিল হইতো, কোরআন নাযিল হইতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার রাসূল ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। সাহাবায়ে কেরামের রানের মধ্যে আল্লাহর নবী মাঝে মধ্যে মাথা দিয়ে বিশ্রাম করতেন, আরাম করতেন। সাহাবায়ে কেরাম বলল, যখন ওই অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হইতো, মনে হইতো আমাদের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়ায় বসে থাকতেন, উটের মধ্যে বসে থাকতেন, তখন যদি কোরআন নাযিল হইতো, ওই উটটা জমিনের মধ্যে বসে যেত, ওই উটের হাঁটুগুলি গেড়ে যেত, এমন একটা কঠিন অবস্থা হয়ে যেত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়েছেন। রাসূল, আপনাকে কোরআন কেন দিলাম আপনি জানেন নাকি? এই কোরআন তো শুধু তিলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন তো শুধু জারফুকের জন্য আসে নাই, এই কোরআন তো শুধু খতমের জন্য আসে নাই, এই কোরআন তো শুধু তাবিজের জন্য আসে নাই। আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল
রসুল হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়াতের জন্য, কল্যাণের জন্য যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? হুদাল লিন্নাস, এটা মানব জাতিকে হেদায়াত করবে, ট্রিটমেন্ট করবে, অযোগ্য মানুষগুলিকে জান্নাতের উপযুক্ত করে ফেলবে, নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, টেন্ডারবাজদেরকে ভদ্র বানাবে, শিরক বেদাতি মানুষগুলিকে জান্নাতের পথ দেখাবে, বেয়াদবগুলিকে আদব শিক্ষা দিবে, নাস্তিক্যবাদী মানুষগুলিকে আস্তিক্যবাদী বানাবে। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। রাসূল জানো নাকি এই কোরআনের আরেকটা নাম হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান শাব্দিক শব্দের অর্থ হলো আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটা কিতাব যেটা ন্যায় আর অন্যায়কে পার্থক্য করা যায়, আধার এবং আলোকে পার্থক্য করা যায়, এটা দিয়ে ঈমানদার আর মুনাফিককে পার্থক্য করা যায়। তুমি মুখে মুখে দাঁড়িয়ে রেখেছো, কোরআনের কথা বলো, দিনের কথা বলো, ইসলামের কথা বলো, নামের আগে আল্লাহ, কিন্তু কোরআনের কোষ্টি পাথর দিয়ে যাচাই করলে দেখা যাবে আসলে তুমি আবু বকরের উত্তরসূরি নাকি আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তুমি মসজিদের কোনায় বৈশা তাসবিহ জপো, তুমি মসজিদের কোনায় গিয়ে ইতিকাফের মধ্যে বসে গিয়েছ, কিন্তু সমাজের মধ্যে যত পেছ লাগানির মূলে তুমি। কথা বলেন ঠিক কিনা? জাতির হক নষ্ট করেছ, মানুষের হক নষ্ট করেছ, টেন্ডারবাজি করেছ, ব্যাংকগুলিকে জবাই করে দিয়েছ, আর গরিব অসহায় মানুষগুলির বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, সন্তানের হক, এলাকার মানুষের হক, প্রতিবেশীর হকগুলিকে নষ্ট করেছ। এখন তুমি মনে করো তুমি জান্নাতে না গেলে জান্নাতে আর কে যাবে? এমন মানুষ আছে নাকি নেই? মসজিদের ওই কোণে বসে শুধুই তাসবিহ হাতে ভেবেছো তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? তোমার এই সুফিগিরির দাম নেই কোনো, তোমার এই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, দেখো ফিলিস্তিনে ভরে গেছে আজি মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? ঠিক কিনা? শুধু মুখে মুখে ইমানের কথা বললে হবে না। আপনার দাড়ি, পাঞ্জাবি, টুপি এটা ইসলামের একটা রুসুম, কিন্তু আসল ইমানটা ভিতরে থাকে। কোথায় থাকে? কোথায় থাকে? আপনার বাহির এবং ভিতরকে একাকার করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলল, ক্বালাতিল আ'রাবু আমান্না। গ্রামের কিছু লোকেরা আল্লাহর নবীকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঈমান এনেছি। আল্লাহর নবী, এটা কোরআনের আয়াত, সূরা হুজুরাতের আয়াত, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল্লাম তুমিনু, না না তোমরা এখনো ঈমানদার হও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বলো সবেমাত্র তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ হয় নাই। তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হইতা তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হয়ে যেতা। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কেন আমি আপনাকে তাহাজ্জুদের কথা বললাম, কেন কোরআন তিলাওয়াতের কথা বললাম? গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আপনাকে এই প্রবৃত্তিকে আপনার আয়ত্তে আনতে আপনার সহযোগিতা করবে, মানুষগুলিকে বুঝাতে আপনার সহযোগী হবে, আপনার আলাদা একটা যোগ্যতা অর্জন হবে। গভীর রজনীতে আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াতের আপনি সময় পাবেন। আল্লাহর নবী গভীর রজনীতে যখন কোরআন তিলাওয়াত করত, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবারা বলতো কেউ মুহাম্মদের কাছে যাইস না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেউ নিস না, তার কাছে গেলেই মানুষ কেন যেন পাগল হয়ে যায়, তার কাছে গেলেই মানুষ কেন যেন ঈমান নিয়ে বাড়ির মধ্যে ফিরে আসে, তার কাছে গেলে মানুষ কেন যেন ইসলামের অনুরাগী হয়ে যায়। কেউ রাসূলের কাছে যাইবা না, কোরআন তিলাওয়াত শুনবা না। গভীর রজনীতে দেখা যায় আবু সুফিয়ান, উতবা, শাইবা, আবু জাহেলরাও আমার রাসূলের ঘরের পাশে গিয়ে, বেড়ার পাশে গিয়ে কান লাগিয়ে রাসূলের কোরআন তিলাওয়াত শুনে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। তারাও জানে ইনি রাসূল, কিন্তু মানে নাই কেন জানেন? রাসূলকে মানলে তার রাজনীতি শেষ, রাসূলকে মানলে তার নেতাগিরি শেষ, রাসূলকে মানলে তার লিডারগিরি শেষ, রাসূলকে মানলে চুরি, বাটপারি, ছিনতাই আর খুন, দর্শন, সুন্দরী নায়িকাদেরকে নিয়া বুড়া বয়সে মদ খাইয়া ওই রিসোর্টের মধ্যে রাত কাটানোর সময় শেষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। রাসূল আপনি কেন
কেন আমি আপনাকে বলেছি তাহাজ্জুদের নামাজ পড়তে, গভীর রজনীতে কোরআন তিলাওয়াত করতে? কারণ আপনি দিনের বেলা অনেক কাজ করেন, অনেক পরিশ্রম করেন, সাংসারিক কাজ করেন, দাওয়াতের কাজ করেন। এজন্য আমি রাত্রিবেলা আপনাকে কোরআন তিলাওয়াতের কথা বলেছি, তাহাজ্জুদের কথা বলেছি। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। জিকির করেন কেবলমাত্র একজনের নামে, তিনি কে? জিকির করতে হবে একজনের নামে, তিনি কে? নাকি খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, বসেন বসেন, এমন কোন জিকির করা চলবে না। আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ আমার জন্য 99টা নাম পছন্দ করে রেখে দিয়েছি। তুমি আল্লাহ, খালেক, জব্বার, কুদ্দুস, মালিক, যেই নামে তুমি ডাক দাও না কেন, তোমার ডাকের সাড়া যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের জিকির করলেন। তারপর থেকেই আল্লাহর নবী যখন দোয়া করতেন শুধু রবের প্রশংসা করতেন, রব নিয়ে দোয়া করতেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا آتنا في الدنيا حسنة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। সব সময় রবের নামে যিনি মুনাজাত দিতেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। সমস্ত কিছু ভুলে গিয়ে একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহর ইবাদতে আল্লাহর নবীকে বললেন রাসূল আপনি তার প্রেমে মশগুল হয়ে যান, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। রাসূল জানেন নাকি আপনি কার জন্য কোরআন তিলাওয়াত করেন, কার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন? রাসূল আপনি জানেন নাকি আপনি কার জিকির করেন, কার ইবাদত করেন, কাকে ডাকেন? আপনি জানেন নাকি তিনি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়ার মালিক কেবলমাত্র একজন, তিনি কে? শোনো শোনো, পৃথিবীর কাউকে উকিল বানাইও না, পৃথিবীর কাউকে অভিভাবক বানাইও না। উকিল অভিভাবক কেবলমাত্র একজনকে বানিয়ে নাও, তিনি কে? সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। তারপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন রাসূল ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কলিলা। রাসূল আপনি ধৈর্য ধারণ করেন। কাফের, বেঈমান, মুশরিকরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে আপনার উপর অত্যাচার আসবে, সাহাবায়ে কেরামের উপর অত্যাচার আসবে। খাব্বাব, খুবাইবকে শহীদ করে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টানা হেঁচড়া করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন মানুষের উপর, ঈমানদারদের উপর কত অত্যাচার, কত জুলুম। রাসূল আপনি ধৈর্য ধরেন, আপনি সুন্দরভাবে তাদের হিকমতের সাথে মোকাবেলা করেন, আর বিষয়টাকে আমার উপর ছেড়ে দেন। তিনি কে? আল্লাহর উপর ছেড়ে দেওয়ার কথা যিনি বলেছেন তিনি কে? আমরা দ্বীনের কথা বলবো, ইসলামের কথা বলবো, মানবতার কথা বলবো, দ্বীন কায়েমের কথা বলবো, কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। আমাদের উপর যদি কোনো অত্যাচার আসে, জুলুম আসে, হুমকি আসে, ধমকি আসে, আয়নাগরের নির্যাতন আসে, যদি ডান্ডা বেরিয়ে আসে, আমরা একজনের জন্য মাথা পেতে নিব, তিনি কে? তিনি কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলল, সুমাইয়া তোমার বাবা মা নাকি কালিমা গ্রহণ করেছে। বলল হ্যাঁ। সুমাইয়া তুমি নিজেও নাকি কালিমা গ্রহণ করেছো? কয় হ্যাঁ। একজন মহিলার পাওয়ার কেমন দেখেন। আর আমার দেশের মহিলাদের পাওয়ার হইল স্টার জলসায়, জি বাংলায় মার্কেট করতে যায়, শপিং করতে যায়, জামাই কিছু কিন্না দিলে বউর পছন্দ হয় না, কিছু আনলে, কিছু বললেই কই গোলামের সংসারে আইসা একটু সুখের মুখ দেখলাম না, এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? আপনাকে আতিশ্বরে মনে হয় নাই। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করো, বলি আমিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হ্যাঁ আমি তো মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে গিয়েছি। এমন মানুষ আমি মক্কার জীবনে দেখি নাই। এত সুন্দর কথা বলনেওয়ালা কাউকে দেখি নাই, এত সুন্দর করে হাসি দিতে পারে এমন কাউকে দেখি নাই, এত সুন্দর চরিত্র, এত ভালো ব্যবহারের মানুষ আমি পৃথিবীর জমিনে কাউকে দেখি নাই। তিনি আর কেউ না, তিনি আখিরি নবী, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলল, সুমাইয়া কালিমা ছেড়ে দাও, তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়া হবে। কয় না আবু জাহেল, আমার জীবন যাবে, জান যাবে, মাল যাবে, কিন্তু আমি সুমাইয়া কোনোদিন ঈমানকে ডিলিট করতে পারবো না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে মক্কার চত্বরে শহীদ করে দেওয়া হলো। মুসলমান, ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম এসেছে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হিজরতের বিনিময়ে, জিহাদের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? যেন মুসলমান আমাদেরও প্রস্তুত থাকতে হবে। আজকে মেইন বিষয় যেটা নিয়ে আলোচনা করেছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যে গুণগুলি অর্জন করার কথা বলেছেন তিনি কে? তা আলেমদের রাষ্ট্রনায়ক হওয়ার দরকার আছে নাকি নেই? আলেমরা যদি রাষ্ট্রনায়ক হয়, যদি ইমানদার রাষ্ট্রনায়ক হয়, যদি নামাজি ব্যক্তি, কোরআনওয়ালা, দিনওয়ালা ব্যক্তি রাষ্ট্রনায়ক হয়, তখন পৃথিবীর মানুষ, দেশের মানুষ দিনের 12টায় যেমনি ঘুমায়, রাতের 12টায় ঠিক তেমনি ভাবে ঘুমাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে। আমরা কোনো দলের বুঝি না, আমরা বুঝি আল্লাহ এমন একজন নেতা, এমন একজন অভিভাবক আমাদের দেশের জন্য তুমি কবুল করে নাও, যিনি আবু বকরের মতো হবে, বলি আমিন। যিনি ওমরের মতো হবে, বলি আমিন। যিনি ওসমান আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো হবে, বলি আমিন। এছাড়া থানা, ইউনিয়ন, এলাকা, দেশ কোনোদিন শান্তি আসতে পারে না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, ভেদাভেদ ভুলে যাই, হিংসা বিদ্বেষ দূরীভূত করে আমাদের আল্লাহ এক, আমাদের জীবনে, আমাদের কোরআনে, আমাদের ইসলামে। আমরা কুরবানি করলে একে অপরেরটা খাই, আমাদের কেবলাও তো একটাই। সমস্যাটা কি? একটু বিভিন্ন রকমের ফেরকা আমাদের মধ্যে থাকতেই পারে। কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ মিলাদ ক্যাম্প করবে, কেউ করবে না, কেউ হাবি, কেউ সুন্নি, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ তাওবলিগ, কেউ হেফাজত, কেউ জামাত থাকবে, কিন্তু মূলে কিন্তু আমাদের সবকিছু এক। কথা বলেন ঠিক কিনা? আসুন ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শপথ নেই। আল্লাহ তোমার জমিনটাকে কোরআন দিয়ে আবাদ করার মতো একজন রাষ্ট্রনায়কের ব্যবস্থা তুমি করে দাও, বলি আমিন। যে কথাগুলি বলেছি যদি কোরআন সুন্নাহ থেকে হয়ে থাকে, আমার মন গড়া না হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আর যদি কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কথা হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের মেমোরি থেকে ডিলিট করে দেখ, বলি আমিন। আপনারা কি রাগ করেছেন? কেউ ব্যথা পেয়েছেন? আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করি। আপনারা গভীর রজনী পর্যন্ত বসেছিলেন, তাবারুকের জন্য বসেন নাই, টাকার জন্য বসেন নাই। আল্লাহ আমি গুনাহগার, আমি কি দিব? আমি কিছুই দিতে পারবো না, মাহফিল কমিটিও কিছু দিতে পারবে না, পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তোমার যে বান্দারা এখনো পর্যন্ত এখানে বসে আছে, আল্লাহ তাদেরকে কোরআনের উসিলায় মাফ করে দাও, বলি আমিন। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, বলি আমিন। আল্লাহ যারা মাহফিল করেছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের জীবন যৌবনের গুনাহ খাতা মাফ করে দাও, বলি আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي برئ اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. আকাশের জমিনের মালিক আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, হায়াত এবং মওতের মালিক আল্লাহ, রাজাধিরাজ মুনিব রব্বুল আলামিন, তুমি আরশে আজিম থেকে তাকিয়ে দেখো আতিশ্বরের গ্রামে আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা
গুনার আসামি, গভীর রজনী পর্যন্ত কোরআনের কথাগুলি বলেছি, কোরআনের কথাগুলি শ্রবণ করেছি। মালিক, যতটুকু আমল করেছি আল্লাহ সমস্ত আমলগুলির ভুল ত্রুটিগুলি মার্জনা করে দিয়ে সবগুলি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে। সর্বপ্রথম আগে নামদারে তাজদারে মদিনা, উম্মতের কান্ডারি নবী, উম্মতের জন্য দাঁত ভাঙ্গা নবী, উম্মতের জন্য বেহুশ হওয়া নবীর রওজাতারি ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্ধকার মোনাজাত পর্যন্ত আমরা যারা হাত উত্তোলন করেছি, আল্লাহ তিশ্বরের গ্রামের দিকে তাকিয়ে দেখো তোমার কত বান্দা বান্দিরা হাত উত্তোলন করেছে, যাদের মা নাই, যাদের বাবা নাই। আল্লাহ, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যত মানুষ দুনিয়ার বাড়িঘর ছেড়ে দিয়ে অন্ধকার কবরকে আপন বাড়ি বানাইয়া চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের রোয়া পাকের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ আতিশ্বরের মাহফিলকে ওসিলা করে রব্বুল আলামিন আতিশ্বর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলির মধ্য থেকে আল্লাহর যত বান্দা বান্দি পূর্ণ ঈমান থেকে শুরু করে যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ আজকে কোরআনের মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরগুলিকে আবাদুল আবাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মালিক, আয় আল্লাহ তাআলা, যারা মাহফিলের জন্য টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ যারা গভীর রজনী পর্যন্ত কোরআনের কথাগুলি শ্রবণ করেছে, চাতক পাখির মতো বসে রয়েছে, আল্লাহ তোমার বান্দাদের জীবন যৌবনের তামাম গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এখানে যারা হাত উত্তোলন করেছে, কার কি চাওয়া, কার কি পাওয়া, কার কি আকাঙ্ক্ষা, আল্লাহ কার সন্তান প্রবাসে অসুস্থ অবস্থায় আছে, কার সন্তানের চাকরি হয় না, কার সন্তানের সেহেন যাকাওয়াত নাই, আল্লাহ কার সন্তান অবাধ্য হয়ে গেছে, কথা শোনে না, আল্লাহ কার সন্তানটা নেশাখোর, গাঁজাখোর, বাবাখোরের সাথে আড্ডা দেয়, আল্লাহ কার সন্তানটা বেয়াদব হয়ে গেছে, কার সন্তানটা অসুস্থ তোমার জানার বাকি নাই, আল্লাহ কার রিজিকের দরকার তোমার জানার বাকি নাই। রব্বুল আলামিন, আল্লাহ মনের দিকে তাকিয়ে দেখো, দিলের দিকে তাকিয়ে দেখো, এই আতিশ্বরের কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ সম্মানিত মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, আল্লাহ তাদের হৃদয়ে কার কি মনে কি আশা কি আকাঙ্ক্ষা, তোমার গাইবী খাজানা থেকে হালাল কামনা বাসনাগুলি পূরণের বন্ধ ব্যবস্থা করে দাও।